আমরা যে এখানে আছি ধরেন যে কয়েকশো মানুষ, আমরা যদি একটা দ্বীপের মধ্যে যাই, পাশে যদি আরেকটা দ্বীপ থাকে, সেইখানে ধরা যাক যে 300 জন 500 জন হচ্ছে শিম্পাঞ্জি আছে। শোনেন আগে মন দিয়ে, শিম্পাঞ্জি একটা দ্বীপের মধ্যে 500 জন শিম্পাঞ্জি একদিকে আর 500 জন মানুষ একদিকে। শিম্পাঞ্জি 500 জন একজন আরেকজনের সাথে ফাইট করে খুব বেশি উন্নতি করতে পারবে না, কিন্তু মানুষজন যখন 500 জন 5000 জন 5 লক্ষ এক জায়গায় হবে, পরস্পর একজন আরেকজনকে হেল্প করবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে এবং আস্তে আস্তে বিপদ থেকে উদ্ধার হবে। বুঝেন নাই আমি কি বলছি? এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। বেহেশত যে আছে, বেহেশতের মধ্যে একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজনকে বিপদে ফেলা মানুষ যাবে? হেল্প করা। তো একজন লোক করছে কি, গ্রাম দিয়ে যাচ্ছে, গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে, গ্রাম দিয়ে যেতে যেতে দেখে, এই যে লাস্ট বেঞ্চ, গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোকজন খুব খারাপ। কি কারণে খারাপ? ওইখানে খাবার দাবার আছে, কিন্তু প্রত্যেকের হাত আছে না, হাতটা হচ্ছে বাঁকা করতে পারছে না, হাতটা সোজা হয়ে আছে, হাত বাঁকা করার কোনো বুদ্ধি নেই। একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়াঝাটি করতেছে, খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারতেছে না। কেন? কারণ হাত তো বাঁকা করতে পারে না, খাবে কেমনে? তখন ওই লোক কছে এই গ্রামে থাকবো না, অন্য গ্রামে যাব। উনি সামনে যাইতে 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 5-7 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছে। সেইখানে গিয়েও দেখে একই কন্ডিশন, প্রত্যেকেরই হাত বাঁকা করার ক্যাপাসিটি নেই, প্রত্যেকেরই হাত সোজা। তো উনি বলতেছে, কিরে আপনাদের হাত যে বাঁকা হয় না, আপনারা এখানে আসেন এত হাসি খুশি, সবাই একদম বন্ধুত্বমূলক পরিবেশে আছেন, কারণটা কি? আপনারা খাচ্ছেন দাচ্ছেন কিভাবে? বলছে খুব সহজ। কিভাবে? বলছে আমরা পাশাপাশি 4-5 জন বসি, একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াই দিচ্ছি, ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকের হাত যদি লক থাকে, আমরা যদি 4-5 জন গোল করে বসি, একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয়, আরেকজন যদি দেয়, তাহলে প্রত্যেকে খাইতে পারবো না? পারবো কিনা? তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি, আলটিমেটলি কি একজন বাঁচবো না সবাই মিলে বাঁচবো? সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো? ওয়েল বানানটা ডাব্লিউ দিয়ে শুরু না, আর ইল বানানটা কি দিয়া? একা থাকলে আপনি অসুস্থ থাকবেন, সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন। তাহলে কি আমরা উই না আই? উই না আই? উই। আই এর মধ্যে বহু ভেজাল আছে। ইংরেজির তো নিয়ম আছে না, আই দিয়া হচ্ছে টু বি ভার্ব থাকলে ওয়ার হয়ে যায়, এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয়। আই একটু ফ্যাকরা, মানে আই এর সাথে আবার এম হয়, ঠিক না? আই এর সাথে আবার ইসও হয়, আই ইজ বাওয়েল, পড়ছেন না ছোটবেলায়? তার মানে এটা একটু মাল্টি, মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আরেকটা মানে বহুমুখী। তাই উই একসাথে সামগ্রিক ভাবে এইটা সাফল্যের জন্য খুব ইম্পর্টেন্ট।